গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু বলছি মিশিগান থেকে। মন্দিরে আমাদের হোলি সেলিব্রেশন করা হবে, আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম 8ই মার্চ। সেজন্য যাচ্ছি, মন্দিরকে একটু সাজাবো ফুল দিয়ে। কিছু কাজ রয়েছে, হোলির এই যে আবিরগুলো আছে এগুলো মানে সেট করতে হবে, মানে থালায় সাজাতে হবে, কোথায় কি রাখতে হবে একটু ঠিক করতে হবে। আমার আঙ্কেল, হতল আঙ্কেল যাকে দেখিয়েছিলাম, উনি একা মন্দিরে, তো আমি আর উনি মন্দিরটাকে সাজাবো, ওই জন্য যাচ্ছি, সঙ্গে থাকুন। আমি মন্দিরে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন মন্দির, পার্কিং করে এখন মন্দিরে ঢুকবো। বাইরে অনেক কুয়াশা, কুয়াশায় মনে হচ্ছে চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখেন, ঘোলাটে একদম মেঘাচ্ছন্ন। তো চাই মন্দিরে ঢুকবো। মাফ করতেছেন, এই যে আমার আঙ্কেল এসে কাজ শুরু করে দিয়েছে মন্দিরে, ধোয়া মোছা সবকিছু উনি করেন। উনি খুব ভোরবেলা চলে আসেন, মন্দিরের জন্য অনেক কষ্ট করেন উনি। এই যে আঙ্কেল পুরা পুরা মাফ করে ফেলছেন ভিতরে? ঢোকা যাবে তো না? আচ্ছা, একটু ঠাকুর দর্শন করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, একটু দোকানে যেতে হবে, টুকটাক কিছু জিনিস কেনার আছে, তারপর বাসায় যাচ্ছি। আমি যাচ্ছি আল হিসাম ইসলামিক গিফটস অ্যান্ড ইন্ডিয়ান ফ্যাশন একটা স্টোরে। আমার একটা সাদা পাজামা দরকার, হোলি সেলিব্রেশনে পরার জন্য একটা সাদা পাজামা নেই আমার, ওটা পাবো কিনা দেখতে আসছি। হোয়াইট কালারের খুব সুন্দর জামা আছে এখানে, হোলির জন্য একদম পারফেক্ট। আর এই গ্রিনটা হলে, হ্যাঁ হ্যাঁ, গ্রিনটা হলে 150, 10% ডিসকাউন্ট। আচ্ছা, আর এটা এইটা এইটা এটা হ্যাঁ, এটা সেম প্রাইস আই থিংক, বাট লেট মি ডাবল চেক। হোল্ড অন, লাইক চেক দ্য গোল্ডেন ওয়ান টু। এটা কম, এটা 145। And that one, golden one? Let me see the golden one. This one? Yes, golden one. Okay, let me check. এটা দশনে কত হবে? অনেক সুন্দর, ভীষণ ভালো, খুবই সুন্দর। এটা হলো 215, so 10% discount. Okay, then how much would be? How much would be
So as is about discount, right? So 175. 175 ওকে ওকে থ্যাংক ইউ। এটা বিকেলের ভিডিও। সন্ধ্যাবেলায় কিছু নাস্তা টুকটাক নাস্তা বানিয়েছিলাম। ওটা আমাদের বাসায় এক একজনের এক একটা পছন্দের। বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তাই ওদের জন্য একটু মিষ্টি খাবার বা মিষ্টিও না তেমন, মানে যেটা মানে সল্টিও না মিষ্টিও না এমন কিছু বানিয়েছি। আর আমাদের জন্য বানিয়েছিলাম, মা সহ সাহায্য করেছিলেন, আমাদের জন্য বানিয়েছিলাম এই যে বেগুনি, পেঁয়াজু, চনা। এই রমজান মাসে যখন দেশে থাকতাম তখন তো এগুলো প্রচুর খেতাম। এখানে তো তেমনটা খাওয়া হয় না, আর দোকানেরটা তেমন ভালো হয় না। তো বাসায় যা পারি আমি আর মা মিলে তো আমরা চেষ্টা করি একটু বানাতে আর কি। তো সবাই খুব ভালো করেই পছন্দ করেছে, সবাই খেয়েছে আর কি। তো বাচ্চাদের জন্য সুবিধা হয়, মানে একটু ঠান্ডা দিন তো। মা এটা মামির প্লেট, এটা মামির প্লেট। তো তুমি খাবে? পেঁয়াজও খাবে? হ্যাঁ, তো স্পাইসি তো মা, তুমি খেতে পারবে? খেতে পারবে তুমি? আচ্ছা, বানাচ্ছি একটা স্যালাড। স্যালাডের জন্য আমি নিচ্ছি স্যালারি। আমি রেডি করছি স্যান্ডউইচের এই বনগুলো, আর স্যান্ডউইচে দেবো আমি ন্যাচারাল চিজ। এই যে বিগ স্লাইস সুইচের চিজটা আমি দিব। দেখতে পাচ্ছি আমার চিকেনগুলো অলরেডি ডান। এখন আমি নামিয়ে নিয়ে যে বলগুলো ভিতরে দিয়ে তারপর আমি স্যান্ডউইচটা বানিয়ে নিই। চিজি, সাওয়ারি, টেস্টি, ইয়ামি ইয়ামি স্যান্ডউইচ। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।